পুলিশের যে পরীক্ষাটি 30শে নভেম্বর হয়েছিল, অর্থাৎ পুলিশের লিখিত পরীক্ষার নম্বর ইন্ডিভিজুয়ালভাবে দেখানো হয়নি। এর ফলস্বরূপ কোর্টে একটি কেস হয়েছিল। সেই মহামান্য আদালত জানিয়ে দেয় যে 18 তারিখের মধ্যে নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে। এখন দেখার বিষয় এই নম্বর কিভাবে প্রকাশ করবে। আমরা জানি পিআরবি নম্বর প্রকাশ করে যখন ফাইনাল মেরিট লিস্ট দেয়। তো সেই হিসাবে তাহলে কি আজকেই সন্ধ্যাবেলায় রেজাল্ট প্রকাশিত হবে কি না, নাকি এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে, কাট আপ কেমন যেতে পারে বা কতটা যেতে পারে, এই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই শেষ থেকে প্রথম পর্যন্ত দেখবে। এবং তোমাদেরকে একটি ছোট্ট অনুরোধ রইবে, তোমরা তো পুলিশ হতে চলেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো, এবং সাথে তোমার যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট করো। তোমরা জানো বিগত কয়েক বছর ধরে, বিগত 15 বছর ধরে আমাদের এই আইকে স্টাডি ফোর্স একাডেমি, নদিয়া জেলার আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমাদের পরিষেবায় নিয়োজিত রয়েছে। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি এবং ইন্টারভিউ সমস্ত কিছু ট্রেনিং কিন্তু করানো হয়। তোমরা দেখেছো আমাদের ছাত্ররা, অনেক ছাত্ররা এই ডাব্লিউবি ইন্টারভিউ দিয়েছে। আমি তাদেরকেও আগে থেকে বেস্ট অফ লাক জানাই এবং তাদেরকে হার্দিক শুভকামনা জানাই যে তারা অবশ্যই একেবারে জয়ী হয়ে ফিরবে। এবং তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছো, তারাও আশা করব তোমাদের মুখে হাসি ফুটবে। কিন্তু বাস্তব সত্য এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে, তাহলে একগুণ প্রার্থী কিন্তু তার সফলতার হাসি হাসবে, আর একগুণ প্রার্থী কিন্তু নিরাশায় বুক ভরে যাবে। প্রথমে সফল যারা প্রার্থী হবে তাদের কয়েকটা টিপস আমি দিতে চাই এবং তাদেরকে বলতে চাই, তোমরা অবশ্যই তোমাদের ডকুমেন্ট রেডি করো। ইয়াস, তোমাদের ডকুমেন্ট যেখানেই থাকুক না কেন সেখান থেকে নিয়ে এসে নিজের কাছে রাখো এবং প্রত্যেকটা ডকুমেন্টস খুঁটিয়ে দেখো সেখানে কোথাও ভুল আছে কি না। যদি ভুল থাকে সেগুলিকে শুধরে নেবার চেষ্টা করো। 2 নম্বর হচ্ছে, তোমার যদি কোনো কেস থাকে, কোনো এফআইআর থাকে, তাহলে অবশ্যই বলবো এখনই মিটিয়ে ফেলো এবং সঙ্গে সঙ্গে সেটা ক্লিয়ারেন্স নিয়ে নাও, যাতে তোমাকে পিভিআর দিয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ তোমাদের পুলিশ ভেরিফিকেশনে যে নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি যেন পুলিশ ভেরিফিকেশন থেকে দেয়, সেটা তোমাকে ঠিক রাখতে হবে। এরপরে আসি তোমার জন্ম সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেট অনেকেরই বেশিরভাগ ছাত্রদের ভুল দেখা যায়। তোমার ভুল রয়েছে কি ভুল ঠিক রয়েছে সেটা তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি ভুল থাকে তাহলে তুমি সেটা শো করো না, তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শো করলে তোমার কাজ কিন্তু হয়ে যাবে, তাহলে সেখান থেকে তুমি বেঁচে যাবে। এবার কথা হচ্ছে যে স্যার কিছু প্রার্থী তো ফেল করবে, একেবারে এটা বাস্তবতা মেনে নিতে হবে, কারণ দ্বিগুণ প্রার্থীকে ডাকা হয়েছে পুরুষের জন্য, তাহলে সেই দ্বিগুণ প্রার্থীকে তারা কিছু ফেল করবে। তাদেরকে বলবো তুমি হতাশ হও না, ভেঙে পড়ো না, তুমি এত দূর পর্যন্ত পৌঁছেছো মানে তুমি একেবারে যোগ্য। শুধু সময়ের অপেক্ষা, তুমি কখন কোন মুহূর্তে চাকরি পাবে। তোমার সময় হয়তো এবার আসেনি, কিন্তু সামনে তো কেপি রয়েছে। কেপিকে পাখির চোখ করে এগোতে থাকো এবং একদিনও নয়, 1 ঘন্টাও নয়, তুমি তোমার সময় নষ্ট করো না। তোমাকে ত্যাগ করতে হবে বাড়ি, তোমাকে ত্যাগ করতে হবে আরামের জায়গা, তোমাকে ত্যাগ করতে হবে অলসতা, কারণ প্রতিদিন সিংহের মতো প্রতিদিন অনিশ্চিততার জীবনে স্বীকার করেই ফিরতে হবে। আর এই সুযোগ আইকে স্টাডি ফোর্স একাডেমি দেবে, তোমাকে দেবে একটি সুন্দর পরিবেশ, যেখানে নিস্তব্ধ পরিবেশ, যেখানে নিরিবিলি তুমি একেবারে পড়াশোনা করতে পারবে। অর্থাৎ রুমে 4 জনের রুমে বা 2 জনের রুমে বা 1 জনের রুমে তোমাকে কিন্তু দেওয়া হবে, যেখানে একেবারে প্রকৃতির মধ্যে একটা মাঠের মধ্যে একদম নিস্তব্ধ, চারিদিকে কোনো বাড়ি ঘর বা হইচই যানজট কোনো কিছু নেই, নিস্তব্ধ জায়গায় তুমি পড়াশোনা করবে। নাম্বার 2, এখানে কোনো টাকা পয়সা লাগবে না, কারণ আমরা চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমরা তোমার এই দুঃখে, তোমার এই হতাশার সময়, তোমার এই বয়সের সময় আমরা তোমার পাশে থাকতে চাই এবং তোমাকে বোঝাতে চাই যে আমরা তোমাকে আমাদের হাত ধরিয়ে তোমাকে সফল করে এনে ছাড়বো। আমি জানি তোমার বেশি কিছু সাহায্যের দরকার নেই, তোমার হয়তো কয়েকটি ছোটো ছোটো চ্যাপ্টার বা কয়েকটি মক টেস্টে তোমার দরকার, সেগুলি কিন্তু আমরা প্রতিস্থাপন করব। আর ইংরেজির বিষয়টা তোমাকে বেশ ভালো করে বুঝিয়ে দেবো, যাতে এবার তুমি ব্যর্থ হবে না, এবার তুমি সফল হয়েই ফিরবে। হয় এবার নয় নেভার টেকনিকে তোমায় করাবো। অর্থাৎ আমাদের এখানে যারা কলকাতা পুলিশের জন্য আসতে চাও তাদের জন্য একটা স্পেশাল অফার, যে আমাদের এখানে ভর্তির সময় 20,500 টাকা লাগে, আমাদের এখানে 1 টাকাও লাগবে না, পুরোপুরি ফ্রি। থাকা, খাওয়া, পড়াশোনা, মাসে একটি চার্জ রয়েছে, সেটাও লাগবে না, পুরোপুরি ফ্রি। তাহলে কি স্যার, তাহলে একদম একটাই কথা, যদি আমরা তোমাকে সফল করাতে পারি, অর্থাৎ কেপির চাকরি দিতে পারি, তবে আমরা টাকা নেব, নচেত নেব না। এই চ্যালেঞ্জ সারা পশ্চিমবঙ্গের খুব সেন্টার দেবে, কারণ আমরা দিতে পারছি, কারণ তোমরা জানো আমাদের এখানে স্থায়ী একাডেমি। ইয়াস, আমাদের এতটাই বিল্ডিং রয়েছে যে একসঙ্গে 200 ছেলে মেয়ে থাকতে পারবে।
এবং পাশেই রয়েছে মাঠ এবং ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা হোস্টেল বিল্ডিং রয়েছে, সমস্ত কিছু কিন্তু নিজস্ব জমি জায়গা সহ বিল্ডিং, কোনো ভাড়াটে বা কোনো বড় হল ঘর বা কোনো টালির ঘর নেই, একেবারে পাকাপোক্ত রং করা ডিজিটাল ক্লাসরুম, প্রত্যেকটা রুমে চৌকি রয়েছে, নিচে থাকতে হবে না, এই সুযোগ সুবিধা দিচ্ছি। কারণ সব কিছু আমরা তোমাদের সফলতা থেকে, তোমাদের কাছ থেকে নিয়েই কিন্তু আমরা পেরেছি। আজ আমরা এত দূর গেছি তোমাদের ভালোবাসায়। আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো আবাসিক কোচিং সেন্টার রয়েছে সব থেকে বেশি সাবস্ক্রাইবার আমাদের রয়েছে, একদম চ্যালেঞ্জ, ওপেন টু চ্যালেঞ্জ করছি। তোমরা দেখে নিতে পারো যে 1 লাখ সাবস্ক্রাইবার কারো নেই, আমাদের আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবার লাগবে, তোমাদের ভালোবাসা ছাড়া আর সম্ভব নয়। তাই অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন কথা হচ্ছে যে স্যার আজকে কি রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে? আজকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা একেবারেই কম। আমি বলছি না যে দেবে না, তবে একেবারেই কম, কারণ এখনও সময় লাগবে। তবে এই সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরোবে, সম্ভাব্য 20 তারিখের আশপাশে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবার কথা হচ্ছে যে স্যার কাট আপ কেমন যেতে পারে? দেখো, কাট আপ বিষয়টি বলতে গেলে আর একটু বিস্তারিত বলতে হবে এবং আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এবং তোমরা জানো এই মুহূর্তে আমরা কিন্তু অ্যানালাইসিস করে তোমরা যদি চাও যে কাট আপ ভিডিও যদি চাও, যদি বেশি বেশি কমেন্ট হয়, তবেই আমি কাট আপ ভিডিও আজকে এনে তোমাদেরকে সন্ধ্যাবেলার মধ্যে প্রকাশ করব। এবং সবাইকে বলবো, তোমরা রেজাল্টের কথা শুনে তোমাদের বুক ধরপাড় করছে, চিন্তায় ঘুম আসছে না, রাতে ঠিকঠাক কিছু করতে পারছো না, খেতে পারছো না, তবে চিন্তা করো না, একেবারে তোমার অবশ্যই ভালো হবে। তুমি এত দূর পর্যন্ত দেখেছো, মানে তুমি হিরো, তুমি যোগ্য, শুধু সময়ের অপেক্ষা। তোমার নামটা মেরিট লিস্টে আসবে কি না আসবে সেটা পিআরবি বলে দেবে। আশা করব এই কটা দিন, এই 76 ঘন্টা বা কয়েক ঘন্টা, তুমি যদি 72 ঘন্টা তুমি অপেক্ষা করো, তোমার রেজাল্ট তোমার সামনে চলে আসবে, তোমার নামটি চলে আসবে। না হলে হতাশ হবে না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের আইকে স্যার বলছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর টিক ঘড়ি দেখা যাক কতজন পাস করে এবং তোমরা দেখবে আমাদের সাকসেস রেট কত বেশি। জয় হিন্দ দোস্ত।